চলতি বছরে টি-20 ফরম্যাটে ভালো সময় কাটছে টাইগার বোলারদের। বাংলাদেশ টি-20 বিশ্বকাপের সুপার 8-এ বিদায় নিলেও ভালো করছেন বোলাররা। চলতি বছর আন্তর্জাতিক টি-20-তে দুর্দান্ত বোলিং করে উইকেট শিকারীর তালিকায় যৌথভাবে শীর্ষে রয়েছেন রিশাদ হোসেন। তালিকায় আছেন মুস্তাফিজুর রহমানও। তাই চলতি বছর এই দুই তারকা বোলারের পারফরম্যান্সের গ্রাফটা দেখতে মুখিয়ে আছেন ভক্তরা। তাহলে কোন কোন তারকা বোলারদের পেছনে ফেলেছেন মুস্তাফিজুর রিশাদ? এ বিষয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনের সাথে আছে আমি মেহেদী হাসান। টি-20 বিশ্বকাপে দারুণ পারফর্ম করেছেন রিশাদ হোসেন। ছিলেন টুর্নামেন্টের যৌথভাবে পঞ্চম সর্বোচ্চ উইকেট শিকারী। 7 ম্যাচে 25 ওভার বল করে শিকার করেছেন 14 উইকেট। বিশ্বকাপের আগেও নিয়মিত পেয়েছেন উইকেটের দেখা। ডাক পেয়েছেন কানাডার গ্লোবাল টি-20 লিগেও। সব মিলিয়ে চলতি বছর আন্তর্জাতিক টি-20তে 15 ইনিংসে 16.73 গড় ও 7.40 ইকোনমিতে 23 উইকেট শিকার করেছেন রিশাদ। সমান 23 উইকেট শিকারে পাকিস্তানি পেসার শাহিন শাহ আফ্রিদি লেগেছে 13 ইনিংস। বিশ্বকাপে 7 ম্যাচে 8 উইকেট শিকার করেন টাইগার পেসার মুস্তাফিজুর রহমান। টুর্নামেন্টে খুব বেশি উইকেট না পেলেও ডটের রাজা ছিলেন কাটার মাস্টার। স্লোয়ার কাটারের পাশাপাশি বোলিংয়ে যোগ করেছেন নতুন অস্ত্র ইনসুইং। সব মিলিয়ে চলতি বছরে 12 ইনিংসে 12.42 গড়ে 21 উইকেট শিকার করেছেন মুস্তাফিজ, যেখানে তার ইকোনমি মাত্র 5.80। আইপিএলে ভালো করেছেন মুস্তাফিজুর রহমান। চেন্নাই সুপার কিংসের হয়ে 9 ম্যাচে শিকার করেছেন 14 উইকেট। বিশ্বজুড়ে ফ্রাঞ্চাইজি লিগে পাকিস্তানিরা বরাবরই হট কেক। তবে এসব ফ্রাঞ্চাইজি লিগের কারণে ক্রিকেটাররা খেলতে পারেন না নিজেদের ঘরোয়া লিগে। পিসিবি ঠিক করেছে জাতীয় দলে বিবেচিত হওয়ার জন্য আন্তর্জাতিক ক্রিকেটের বাইরের সময়টায় পাকিস্তানের ঘরোয়া ক্রিকেটে অংশ নেওয়া খেলোয়াড়দেরই প্রাধান্য দেওয়া হবে। সব মিলিয়ে বলাই যায় বিশ্বকাপ ব্যর্থতায় বড়সড় চ্যালেঞ্জের মুখেই পড়ে গেছেন পাকিস্তানের ক্রিকেটাররা। তো ভিউয়ার্স, ভিডিওটি সম্পর্কে আপনাদের কোনো মতামত থাকলে জানতে পারেন কমেন্ট বক্সে। আর নিয়মিত ক্রিকেট আপডেট পেতে কেটিভি ক্রিকেটের সাথেই রাখুন।